রমজানের মাসে রোজা থেকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাসআলা হলো, অনেক মানুষ মনে করে আজান হওয়া পর্যন্ত সাহারি খাওয়া যায়। অনেক মানুষ মনে করে সাহারি খাওয়া যায় আজান হওয়া পর্যন্ত। এই কথাটা সম্পূর্ণ গলত কথা। কেউ যদি আজান হওয়া পর্যন্ত সাহারি খাইতে থাকে আর রোজা হবে না। কারণ কি? কারণ রোজা শুরু হয় ফজরের রক্ত শুরু হইলে। ফজরের রক্ত শুরু, রোজাও শুরু। হ্যাঁ, আর ফজরের আজান হয় বা যে কোনো ওয়াক্তের আজান হয় ওয়াক্ত আসারও কয়েক মিনিট পরে। তাহলে ওয়াক্ত আসার কয়েক মিনিট পরে আজান শুরু হইল, আর ওয়াক্ত আসতেই রোজা শুরু হয়ে গেছিল। তাহলে আপনি আজান পর্যন্ত খানা খাইলে অর্থ কি হইল? রোজা শুরু হওয়ার পরেও খানা খাইছেন, তাইলে আর আপনার রোজা হবে না। হ্যাঁ, বাতিল হয়ে যাবে, রোজা বাতিল হয়ে যাবে। এটা খুব খেয়াল রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, যখন মসজিদ থেকে ইমাম সাহেবরা বলে, সাধারণত সব এলাকায় তো বলে, আমরা একটু সচেতন কম দেখা, এটা মূলত ইমাম সাহেবের দায়িত্ব না, কিন্তু এরপরও ওনারা মেহরবানি করে আমাদেরকে এগুলো বলেন। যখন মসজিদ থেকে বলা হবে সাহারি খাওয়ার সময় শেষ, আমরা সাথে সাথে বন্ধ করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, হাতে এক ঢোক পানি আছে, পানিটা এক ঢোক গিলে ফেললাম 10 সেকেন্ডে 5 সেকেন্ডে। একটু দুধ রয়েছে, এটা একটু গিলে ফেললাম, কিন্তু আবার নতুন করে খাওয়া যাবে না ইনশাল্লাহ। এটা মনে থাকবে। আচ্ছা, 2 নম্বর জরুরি মাসআলা হলো রোজা থেকে কুলির মাসআলা। কুলি, রোজা থেকে গড়গড়ার সাথে কুলি করা যাবে না। হ্যাঁ, আমরা রোজার বাইরে বা রমজানের রাত্রের বেলা ওযু করার সময় কুলি করতে গিয়ে গড়গড়ার সাথে কুলি করি না, কিন্তু রোজা থাকা অবস্থায় গড়গড়ার সাথে কুলিটা করা যাবে না। কারণ গড়গড়ার সাথে কুলি করলে পানি গলার কাছাকাছি জায়গা, যদি ঘটনাচক্রে একটু নিচে নেমে যায়, একেবারে মানে বর্ডারে চলে যায়, গলায় নেমে গেলে রোজা ভেঙে যায়, গলা থেকে নিচে খাদ্যনালী দিয়ে চলে যায়। এই হিসাবে গড়গড়ার সাথে কুলি করা যাবে না। রোজা থেকে আরেকটা জরুরি মাসআলা হইল নাকে পানি দেওয়ার মাসআলা। নাকেও আমরা রমজানের বাইরে কিংবা রমজানের রাত্রের বেলা আমরা ওযু করতে গিয়া বা ফরজ গোসল করা লাগলে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাই না, কিন্তু রোজা থেকে ফরজ গোসল হইল নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো যাবে না। হালকা করে কুলি করবে, যেমন হালকা করেই নাকে পানি দিবে, হালকা করে, তেমন ভিতরে দিতে পারবে না। যদি দেয় তাহলে ওই পানি যদি গলায় চলে আসে তাহলে রোজা ভেঙে যাবে। আর পানির স্বাদ যেহেতু আলাদা, অল্প হইলে তেমন বুঝে আসে না, তো এই নাকের নরম জায়গা পর্যন্ত গেলে ভাইয়া ভাইয়া গলায় চলে আসলো, সে বুঝবে না, রোজা ভেঙে যাবে। হ্যাঁ, ড্রপ দিলে বুঝে আসে, ড্রপটা তিতা লাগে দেখে গলায় গেলে আমরা বুঝি, কিন্তু পানিটা তো তিতা লাগে না। এই হিসাবে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইলে গলায় চলে যাওয়াটা মোটামুটি নিশ্চিতই। এই জন্য নাকের নরম জায়গা পর্যন্ত রোজা থাকা অবস্থায় পানি পৌঁছানো যাবে না, হালকা করে কুলি করলে হয়ে যাবে। মাসআলা এটাই, এমনকি ফরজ গোসল হইল। এখান থেকে আরেক মাসআলা জানা গেল, এগুলো কোনো লজ্জার বিষয় না, কোরআন মাজিদে আছে, ওয়াহিল্লা লাকুমুর রাফাসু ইলা নিসাইকুম। হ্যাঁ, এমনই তো কোরআনের আয়াত, কোরআন মাজিদেই আছে যে রমজানের রাতের বেলা ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ মনে করে যে রমজান মাসে ওই রাত্রের বেলা স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, তো কষ্ট করতে থাকে। হ্যাঁ, এটা ঠিক। রমজান মাসে রাত্রের বেলা স্বামী স্ত্রী একসাথে হওয়া সম্পূর্ণ জায়েজ আছে। আল্লাহ যে কোরআন মাজিদে বলেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। রমজানের সিয়ামের রাত্রগুলোতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে একত্রিত হওয়া তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন। আল্লাহ হালাল করেছেন, কোনো সমস্যা নাই। এখন এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সাহরি রাত পর্যন্ত তো সময়, এই সময়ে স্ত্রীর সাথে ছিল, তো উত্তম তো হইল ফজরের ওয়াক্ত আসার আগে আগে গোসল করে ফেললে উত্তম। কারণ ফরজ গোসল হওয়ার পরে অপেক্ষা করা, দেরি করা, এটা মাকরু, গুনাহের ছোট ধরনের এক ধরনের গুনাহের কাজ, এবং এই সময় এইভাবে থাকলে অনেক শারীরিক ক্ষতি হইতে পারে। হ্যাঁ, তো এই সময় তো উত্তম হইলো তাড়াতাড়ি গোসল করে নেওয়া। ঘটনাচক্রে কেউ যদি ফজরের ওয়াক্ত আসার আগে আগে গোসল করতে না পারলো, তাহলে সে পরেও করতে পারবে, এমন না যে করতে পারবে না। তো পরে করতে গেলেই তো পানি এখন নাকের নরম জায়গা পর্যন্ত পৌঁছানোর তার মনে হইতে পারে, কিন্তু না, এখন পৌঁছানো যাবে না। যদি ফজরের ওয়াক্ত আসার আগে ফরজ গোসল করতো, তাহলে নাকের নরম জায়গা পর্যন্ত না পৌঁছালে গোসল হইতো না। কিন্তু রোজা শুরু হয়ে যাওয়ার কারণে এখন বিধানের মধ্যে চেঞ্জ এসে গেছে। কথা বুঝাইতে পারছি? এমনি ভাবে যারা মাসআলা এগুলো সবগুলো এখানে আছে, বা আমার কাছে অনেকে প্রশ্নগুলো করছে, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো যেন দেওয়াও যায়। যারা বাইরে থাকে, স্ত্রী থেকে দূরে থাকে, অনেকের স্বপ্নদোষ হইতে পারে,
রোজা থেকে সারি খায় ঘুমায় রইলো বা দিনের বেলা ঘুমায় রইলো, স্বপ্ন দোষ হলে রোজা ভাঙে না, কোনো সমস্যা নেই। তো তখনও সে রোজা গোসল করতে গেলে ওইভাবেই করবে, মানে হালকা করে নাকে পানি দিবে, হালকা করে কুলি করবে। রোজা থেকে আরেকটা জরুরি মাসআলা হইলো পেস্ট ব্যবহার করা কিংবা কোনো কেমিক্যালের কিছু ব্যবহার করা, এটা মাকরুহ, ঠিক না। কারণ এটা ঘটনা চক্রে যদি গলায় চলে যায় তাহলে তো রোজা ভেঙে যাবে। আর গলায় চলে না গেলেও সাপটা তার জিহ্বার ভিতরে লাগতে লাগতে কাছাকাছি চলে যেতে পারে। আর সাধারণ মানুষ যেহেতু মাসআলার অত ভালো করে গভীরভাবে বুঝে না, কোন পর্যন্ত গেলে সমস্যা, কোন পর্যন্ত গেলে সমস্যা না, এটা পুরোপুরি সে বুঝতে পারবে না। এই জন্য সাধারণ মানুষের জন্য কোনো প্রকারের কেমিক্যাল, পেস্ট, মাজন টাজন এগুলো ইত্যাদি দিয়ে দাঁত মাজা এটা উচিত না। হ্যাঁ, এটা করবে না, মাকরুহ। তাহলে এই ক্ষেত্রে কি করবে? গাছের কাঁচা ডাল অথবা গাছের শুকনা ডাল ব্যবহার করবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। সুতরাং এটার স্বাদ জিহ্বায় লাগলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, গলায় এটার স্বাদ গেলেও রোজা ভেঙে যাবে। বুঝে আসছে? মেসওয়াকের স্বাদও যদি গলায় চলে যায় তাহলেও রোজা ভেঙে যাবে। এখানে আরেক মাসআলা, মেসওয়াকের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা হইল, আমাদের বাজারে বর্তমানে এক প্রকারের মেসওয়াক পাওয়া যায়, প্যাকেটজাত, প্যাকেট করা থাকে, সাদা সাদা ক্রিম কালার যে মেসওয়াক গুলা দেখবেন, উপরের যে চামড়াটা এটা মানে তাজা তাজা লাগে। হ্যাঁ, ওইটা কামড় দিলে দেখবেন প্রচন্ড লবণ আছে, কেমিক্যাল আছে। তাহলে বলেন তো এটা কি গাছের প্রাকৃতিক মেসওয়াক নাকি কেমিক্যাল মিশ্রিত? সুতরাং এটার ব্যবহার আর পেস্টের ব্যবহার সেম। পেস্ট ব্যবহার করে যেমন মাকরুহ, এই ধরনের মেসওয়াক ব্যবহার করাও মাকরুহ। নিমের ডাল, কাঁচা নিমের ডাল বলেন, যে কোনো গাছের ডালই ব্যবহার করা যাবে। অনেক মানুষ মনে করে মেসওয়াকে মনে হয় যে কোনোটা ব্যবহার করা যাবে না। যে কোনো গাছের ডাল যেটা চাবাইলে যেরকম ব্রাশের মতন হবে, পরিষ্কার হবে, যে কোনো ডাল ব্যবহার করা যাবে, কাঁচা হোক শুকনা হোক। সেটার রস যে জিহ্বায় লাগতেছে সমস্যা নাই, তবে সতর্ক থাকতে হবে যেন গলায় যাইতে না পারে। গলায় গেলে রোজা ভেঙে যাবে। কথা বুঝতে পারছি ভাই আমার? রোজা থেকে আরেকটা জরুরি মাসআলা হলো ভুলের মাসআলা। কিসের মাসআলা? ভুল। ভুল বাংলায় আমরা ভুল বলি, সবকিছুরই ভুল বলি, কিন্তু আরবিতে ভুল দুই প্রকারের। আরবিতে ভুল কয় প্রকারের? মানে ভুল তো সব জায়গায় দুই প্রকারের, মানে আরবি শব্দ দুইটা। আরবিতে এক ধরনের ভুলকে বলা হয় নিসিয়ান। এক ধরনের ভুলকে কি বলে? নিসিয়ান মানে হলো মনে না থাকা। যেমন এক ব্যক্তি যে রোজা রয়েছে এটা তার মনেই রইল না, তো সে বাসায় গিয়ে খানা খাইয়ে ফেলাইছে। যদি মনে না থেকে পেট ভরেও খানা খাইয়ে ফেলায় কোনো সমস্যা নেই, রোজা ভাঙবে না। সুবহানাল্লাহ। দেখছেন কত সহজ করছেন আল্লাহ তাআলা। নবীজি হাদিসে বলেন, কেউ যদি ভুলে খানা পেট ভরে খাইয়ে ফেলায় তার রোজা ভাঙবে না, কারণ এটা আল্লাহ খাওয়াইছে তারে। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। এমনি ভাবে রোজার কথা মনে না থেকে যদি একেবারে মানে পেট ভরেই কোনো কিছু পান করে ফেলছে, পানি পান করে ফেলছে, হালাল জিনিস হইতে হইবে, আবার দেখেন মানে হারামের কথা কইতেছি না, হালাল জিনিস, তাহলে তার রোজা ভাঙবে না, কোনো সমস্যা নাই। তাহলে এটা তো আমরা ভুল বুঝলাম। এই ভুলকে মানে হলো মনে না থাকা। আরবি, বাংলায় আমরা এটারও ভুল বলি, কিন্তু আরবিতে এটার বলে নিসিয়ান। আরবিতে আরেকটা ভুলের শব্দ আছে খাতা। কি আছে? খাতা। এগুলো উর্দু ফার্সিতে আছে খাতা। খাতা, খাতা মানে ভুল। হ্যাঁ, কয় না আমরা দেখবেন দোয়ার ভিতরে ওলামারা বলে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ, কয় না? এই খাতা মানেও ভুল। খাতা মানে কোন ভুল? খাতা মানে মনে থাকে না, না। খাতা মানে হলো অনিচ্ছাকৃত যেটা হইয়া যায়। খাতা মানে কি? মানে কি আপনার রোজার কথা মনে আছে, এরপরও আপনি কুলি করতে গেছেন, ফট করে গলায় পানি গেছে গা। এমন হয় না অনেক সময়? আপনার মনে আছে যে আপনি রোজা রাখছেন, আপনি মেসওয়াক করতেছেন, তো ফট করে এগুলো রসমস গলায় গেল গা। তাহলে এটা কিন্তু স্মরণ আছে, কিন্তু ইচ্ছা করে করেন না, অনিচ্ছা হয়ে গেছে। আর আগেরটার ভিতরে স্মরণ ছিল না, করছিলেন ইচ্ছা করে, খাওয়ান দেখাইছেন ইচ্ছা করে, কিন্তু কি ছিল না? স্মরণ ছিল না, ওইটা মাফ। কিন্তু এখানে আপনার মনে যেহেতু আছে, অনিচ্ছাকৃত হয়ে গেছে, তো আপনার গুনাহ হবে না, বাকি এই রোজাটা হবে না। এই রোজাটা পরে আপনার কাজা করে নিতে হবে, বাকি আপনার কোনো গুনাহ হবে না, সওয়াবেরও কমতি হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দুই প্রকার হলো রমজানের রোজা রেখে ভুলের মাসআলা। রোজা থেকে আরেকটা জরুরি মাসআলা হইলো, অনেকে এগুলো জিজ্ঞেস করেন যে পেরেশান হয়ে, যে হুজুর আতর ব্যবহার করা যাবে কিনা, বা সেন্ট ব্যবহার করা যাবে নাকি, বা স্নো টুন ব্যবহার করা যাবে না। যাবতীয় কিছু ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। রোজা ভাঙে হলে বাইরের থেকে পেটের ভিতরে কিছু গেলে, তো তেল স্নো যেগুলি আমরা ব্যবহার করি এগুলো কি পেটের ভিতরে চলে যায়, তাহলে আর কোনো সমস্যা নেই। রোজা থেকে একটা জরুরি মাসআলা হইলো, যাদের ডায়াবেটিস আছে তারা ইনসুলিন নিতে পারবে কিনা।
গোশতের মধ্যে যে নেয় ইনসুলিন, তো এর জবাব হলো নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কারণ গোশতের মধ্যে যে ইনসুলিন নেওয়া হয় এটা পাকস্থলিতে যায় না, খাদ্যের যে থলি ওটার ভিতরে যায় না, এসব কোনো সমস্যা নাই। রোজা থেকে আরেকটা জরুরি মাসআলা হলো রক্ত নেওয়া যাবে কিনা। কেউ অসুস্থ, রক্ত শূন্যতায় ভুগতেছে, রক্ত নিতে পারবে কিনা বা রক্ত দিতে পারবে কিনা, তো দোনোটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। রক্ত নেওয়াও যাবে, রক্ত দেওয়াও যাবে, কারণ এগুলো তো পেটের ভিতরে কিছু যায় না। রোজা থেকে আরেকটা মাসআলা হলো ইনহেলার ব্যবহার করা যাবে কিনা। অনেকের যে শ্বাসকষ্ট থাকে, তো ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে উলামায়ে কেরামের দুইটা মত আছে। বেশিরভাগ উলামায়ে কেরাম বলছেন যে রোজা ভেঙে যাবে, কারণ হলো এখানে এটা শুধু গ্যাস না, গ্যাসের সাথে সামান্য পরিমাণ মেডিসিন থাকে, ওই মেডিসিনটা যাওয়ার ফলেই শ্বাসনালী, আচ্ছা হাঁপানি মানে কি, সে মানে শ্বাসকষ্টটা মানে কি, শ্বাসকষ্ট মানে হইলো আমাদের শ্বাস নেওয়ার যে নালা আছে গলার ভিতরে, তো আল্লাহ তাআলা মাফ করেন, এটা অনেক কষ্টদায়ক রোগ, আল্লাহ যাদের আছে সুস্থ করে দেন। এই রোগটা থাকলে, রোগটা যখন সৃষ্টি মানে এটা হয়, রোগটা আসে, উপদ্রব হয়, তখন এই শ্বাসনালী ফুলে যায়, না শ্বাসনালীর ফুলে যায়, শরীরটা ফুলে যায়, ফুলের কারণে শ্বাসনালীটা প্রায় বন্ধের মতো হয়ে যায়, আর শ্বাস যাওয়া আসা করে না। কত কঠিন ব্যাপার না। পরে যখন স্প্রে করে তো গ্যাস যায় এবং এটার সাথে একটু মেডিসিন যায়, এটা গিয়ে যখন শ্বাসনালীতে স্পর্শ লাগে তখন শ্বাসনালীটা আবার খুলে যায়। কথা বুঝছেন? তো শ্বাসনালী তো গলার ভিতরে গিয়া, এই সব মেডিসিনটা যেহেতু গলার ভিতরে পর্যন্ত যাচ্ছে, তাহলে রোজা ভেঙে যাওয়া দরকার, এটাই সতর্কতাপূর্ণ মত। তবে আরব বিশ্বের উলামায়ে কেরাম এবং আরো কিছু উলামায়ে কেরাম মনে করেন যে এটা এত ক্ষুদ্র, এটা তেমন কিছু না, এটা ওই পর্যন্ত যাইতে যাইতে মিশা যায়, এটা পাকস্থলীতে যাইতে পারে না, এই হিসাবে ভাঙবে না। এই ক্ষেত্রে সতর্কতাপূর্ণ মাসআলা হলো, বিজ্ঞ ডক্টরদের সাথে আলোচনা করে জানা গেছে যে কোনো ব্যক্তির যদি একবারে অস্বাভাবিক শ্বাসকষ্টের সমস্যা না হয়, তাইলে তিনি সাহারির শেষ টাইমে একবার নিলে আর ইফতারের শুরুতে আরেকবার নিলে চলে, দিনের বেলা এই কয়েক ঘন্টা সে ভালোই থাকবে। কিন্তু একান্ত এরপরও যদি কেউ এই নিয়মে রেখে রোজা রাখা শুরু করবে, এই নিয়মে নিয়ে একান্ত যদি তার দিনের বেলা কখনো এত বেশি শ্বাসকষ্ট হয় যে কুলাইতে পারতেছে না, তাহলে ওই সময় ব্যবহার করবে, করার পরে তার পরবর্তীতে আবার এই কয়েকটা রোজা যেগুলা পারে ওগুলা কাজা করে নিবে। আর যদি রোগ বেশি হয়, সবগুলো রোজা এমন হয়, তো সে বাইরের সময় কাজা করতে গেলে তো তার একই দশা হবে। তো সে চেষ্টা করবে, তার আল্লাহ সামর্থ্য দিলে এটা করার চেষ্টা করবে, চেষ্টা না পারা গেলে না করলো, টাকা পয়সা থাকলে ফিদিয়া দিয়ে দিতে পারে, রোজার পক্ষ থেকে হয়ে গেল, না হলে নফল হয়ে যাইব, কোনো লস তো নাই। এই হিসাবে এগুলোই হলো এই ক্ষেত্রে মাসআলা। বাস এগুলো আমার মাথায় আসছে যে রোজা থাকা অবস্থায় এগুলো কিছু জরুরি মাসআলা। মহিলাদের একটা মাসআলা আছে রোজা থেকে, মহিলাদের মাসআলা হইলো মহিলারা যে তরকারি পাকায় তো লবণ দেখতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে মাসআলা হইলো তাদের জন্য লবণ দেখা মাকরু, কিন্তু আবার উলামায়ে কেরাম লেখছেন যে যদি জামাইটা যদি ফেরাউনের মতন দুষ্ট হয়, তার মতো দুষ্ট, ফেরাউনের মতন মানে কি, এত বড় দুষ্ট না হইলো যারা বিবির সাথে খারাপ ব্যবহার করে এরা দুষ্ট মানুষ, এরা ভালো মানুষ না। হাজী সাহেব হইলো এক খারাপ, তাহাজ্জুদ গুজার হইলো এক মন্দ লোক, খারাপ লোক। কারণ আমাদের নবীজি বলছেন খিয়ারুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই লোক সর্বোত্তম যেই লোক তার পরিবারের সাথে ভালো ব্যবহার করে। পরে নবীজি বলেন ওয়া আনা খিয়ারুকুম লি আহলি, আমি আমার পরিবারের সাথে তোমাদের মধ্যে সবার চাইতে বেশি ভালো ব্যবহার করি। সুবহানাল্লাহ। নবীজি বিশ্ব নবী হওয়া সত্ত্বেও তিনি বাসায় গিয়া বিবি সাহেবাদের সাথে তরকারি কুটিয়া দিতেন। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, কমপক্ষে নবীজির সুন্নত আদায়ের জন্য তো মাঝে মাঝে তরকারি কুটা দরকার। মাইন্ড করেন না যারা আছেন, কে বিবির সাথে একদিন তরকারি কুটছেন কোন তো দেখি, হাত উঠান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই তো আছে মাশাআল্লাহ। এটা উচিত। আমাদের মধ্যে অনেকের একটা মানে স্বভাব খারাপ থাকে, মনে করেন বাইরের মানুষের সাথে হাসি খুশি ভালো, বিবির সাথে খারাপ ব্যবহার করে, এটা ঠিক না। আবার এর ব্যতিক্রমও কিন্তু আছে, কিছু বিবিও আছে খুব দজ্জাল মার্কা, তো এগুলো বেডিগো বয়ানে বেডিগো বলি। এখন আপনারা যেহেতু বেডারা, আপনাকে তো আপনার বেটাই কমু, ঠিক না? বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। আর নিজের পরিবারও তো আমার ভালো ব্যবহার পর অধিক হকদার নাকি, তার সাথে তাদের সাথে আমার উঠা বসা সবচেয়ে বেশি, তো ভালো মন্দ তো তাদের সাথেই হবে বেশি, তাদের সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। অনেকে আছে না এমনি টাকা পয়সা তো দেয়, জিনিসপাতি কিনা দিতেছে, কিন্তু ব্যবহারটা খুব খারাপ ব্যবহার করে, এটা ঠিক না, খুব খারাপ আখলাক। মনে রাখতে হবে ব্যবহারের কারণে অসংখ্য মানুষ জাহান্নামে চলে যাবে, জান্নাতে যেতে পারবে না, আরেকজনকে কষ্ট দেওয়ার কারণে।
তো বিবি সাহেব আর তরকারি মনে করেন লবণ কম হইতেই পারে, বিবি কি একটা মানুষ না, সে কি একটা মেশিন যে অটোমেটিক তার এনে লবণ সেট করা আছে ওখান থেকে এই পরিমাণ চলেই যাবে? সে একটা মানুষ, ভুল হইতে পারে। আবার মানুষ হিসাবে একদিন মশলা পারফেক্ট হয়ে গেলে স্বাদ বাইরে যাবে, একদিন কম কম হবে। হ্যাঁ, এগুলা ভুল হইলে মানে রাগারাগি কুদাকুদি এগুলা করা ঠিক না, এগুলো করা নাজায়েজ, বিবি সাহেবের সাথে এগুলা করা যাবে না। তো যদি এরপরও কোনো স্বামী দাজ্জাল স্বভাবের হয়, জালেম স্বভাবের হয়, তাহলে মাসআলা হলো স্ত্রীরা এই জালেমের সাথে নিলে কাজ্জা কুজ্জা লাগবে না। আমরা গত রমজানের আগের রমজানে দেখছিলাম এক বুড়া বেটা, বুড়া মানুষরা আবার একটু বেশি করে বউয়ের লাগে এগুলা, এমনি কিন্তু আবার বউরে না পাইলে খুব মানে পেরেশান হয়ে জায়গা, একটু বুড়িরে না পাইলেই হ্যাঁ চেতাচিতি করবে, কই তোর মা গেল, কই এটা কই ওটা কই, কিন্তু আবার খালি গুদাগুদি কাজ্জা কাজ্জি লাগতেই থাকে। আসলে একটু বাচ্চা বাচ্চা হয়ে যায় তারা বুড়া হইলে, কিন্তু আল্লাহর নবীর দিকে তাকায়া বুড়া হইলেও আমার আকলের ওপর আমল করতে হইব। হ্যাঁ, তো আমরা গত বছর আগের বছর দেখছি মানে শরবতে চিনি কম হওয়ার কারণে জগ দিয়া মানে ওই বৃদ্ধ স্ত্রীরে মারি দিছে, মাথায় বাড়ি দিছে। তো বেচারি বাড়িটা বুড়ো মানুষ না, আল্লাহ জানে কোন কিভাবে পড়ছে, ব্রেনে আঘাত পাইছে, মনে হয় মরে গেছে, একবার মারাই গেছে। এই গত রমজানের আগের রমজানে পত্রিকায় আসছিল। তো যদি কোনো স্বামী জালেম হয় যে ঝগড়া বিবাদ করবে, তাহলে স্ত্রী হালকা করে আগার মধ্যে একটু লাগায় সাথে সাথে থুতু দিয়ে ফেলাই দিবে, ঠিক আছে? তো এখন আপনারা সবাই ভালো হয়ে গেলে তো এই মাকরু কামরা বিরোধ করা লাগে না ইনশাল্লাহ। কোন তরকারিতে লবণ কম হইলে মুড়া দিবেন, কোন ইনশাল্লাহ? হ্যাঁ, কি অবস্থা, জি আল্লাহ মাফ করেন। মহিলাদের জন্য আরেকটা মাসআলা হইলো, আচ্ছা পুরুষদের জন্য আরেকটা হলো যে আপনার স্যালাইন নেওয়া যাবে, ইয়াতে রগের ভিতরে স্যালাইন নেওয়া যাবে, তবে স্যালাইন খাওয়া যাবে না। তবে রগে স্যালাইন নিতে গিয়ে আবার এক ধরনের স্যালাইন বের হয়েছে যেগুলো রগে নিলে আর ক্ষুধা লাগে না, মানে খাদ্যের অভাব পুরা করে, এটা নেওয়া আবার মাকরু। কারণ তাইলে রোজার ফায়দা রইলো কি, উদ্দেশ্যই তো নষ্ট হয়ে গেল, ঠিক আছে না? আচ্ছা, মহিলাদের একটা মাসআলা হইলো, এগুলো আপনাদের পুরুষদেরও অনেক সময়, মহিলারা তো আমাদের সব সময় পায় না, জিজ্ঞেস করতে পারে। মহিলাদের ঋতুস্রাবের মাসআলা, এটা কোনো লজ্জার বিষয় না, এটার মাধ্যমেই তো সন্তান দুনিয়াতে আসে। আমার মা, আপনার মা যতদিন এই মাসিক চালু ছিল ততদিনেই সন্তান হয়েছি আমরা, তাই না? এটা কোনো লজ্জার বিষয় না। মহিলাদের মাসিক শুরু হয়ে গেলে তারা রোজা রাখতে পারে না। এই ক্ষেত্রে কয়েকটা মাসআলা, একটা মাসআলা হইলো রোজা রাখা দিছিল, পরে দিনের বেলা হঠাৎ করে শুরু হয়েছে, তাহলে তার আর এই দিনে রোজা হবে না, পরবর্তীতে এটা কাজা করতে হবে। কিন্তু এই বাকি দিনটুকু তিনি আর কিছু খাবেন না, খাওয়া নিষেধ, কারণ রোজাটা যেহেতু রাখে ফেলাইছিল, এটার সম্মানে আজকে সে খাবে না, পরের দিন থেকে খাইতে থাকবে। এরপরে যেদিন গিয়ে আবার শেষ হয়ে যাবে, ধরেন দিনের বেলা শেষ হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজা তার উপরে আবশ্যক না, আবার ওই দিন না খেয়ে থাকতে হবে এমনও না, ওই দিন খাইতে পারবে, কারণ ওই দিন তো আর কোনো রোজা করে নাই, প্রথম দিন রোজা রাখে ফেলাইছিল যেহেতু, ওইটার সম্মানে ওই দিন আর খাবে না। একটা মাসআলা গেল। এই বিষয়ে আরেকটা মাসআলা হলো, বর্তমানে মেডিসিন পাওয়া যায়, মেডিসিন খাইলে মহিলাদের ঋতুস্রাব বন্ধ থাকে। এটা যদি বন্ধ থাকে, এটা খায় বন্ধ থাকে, তাহলে তার জন্য রোজা রাখা বৈধ, রোজা রাখা যাবে। তবে এগুলো যদি আবার শারীরিক কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে, তাহলে এটা ব্যবহার করা আবার মাকরুহ, কারণ কোনো শারীরিক ক্ষতি হয় এমন কিছুই সেবন করা নিষিদ্ধ, বুঝছেন? কারণ আল্লাহ আমাদের দেহের মালিক আমরা না, এই জন্য যে কোনো ক্ষতিকারক জিনিস খাওয়া যাবে না। এই জন্য তো আপনাকে আমরা বিড়ি খাইতে না করি, এই জন্যই তো মদ গাঞ্জা খাইতে না করি, পানের ভিতরে এই চুন এরপরে জর্দা খাইতে না করি। অনেক মানুষ কয় এটি আলেমদের সুন্নত, এটা সেটা, এগুলা ধরেন এটার ভিতরে কোনো সমস্যা না থাকলেও এই কিছু সমস্যার কারণে এটা নিষিদ্ধ হওয়া দরকার। জর্দা খাওয়া এটা ক্ষতিকারক, তো ক্ষতিকারক না? জর্দা খাওয়া ক্ষতিকারক, এবং চুন এটা ক্ষতিকারক না। সুপারির রসও ক্ষতিকর। হ্যাঁ, স্রেফ পানের রস অনেক উপকারী, কেউ যদি শুধু পানের রস খাক সমস্যা নাই। কিন্তু আরেকটা বড় কথা হইলো, কোনো জিনিসটি এই মানে অভ্যাসের মতন করে ফেলা, এটা ঠিক না। তবে আবার এগুলো নেশা না, অনেক মানুষ মনে করে এটা নেশা। অভ্যাস আর নেশার ভিতরে পার্থক্য আছে। ভাত না খাইলে আমাদের চলে না, আমাদের মাথা নষ্ট হয়ে যাবো ভাত না খাইলে। যারা ভাতের অঞ্চলের মানুষ, এবারে নিয়মিত রুটি খাওয়ান আর কষা মশা হইয়া অসুস্থ হয়ে যাবো। ঠিক যারা বিড়ি খোর বা যে আপনার পান খোর, এগুলো নিয়মিত না খাইলে কষা খিচা এগুলো শুরু হয়ে যায়। কিন্তু এগুলো অবশ্য নেশার কাতারে পড়ে না, বিদায় সম্পূর্ণ ওই মদের মতন। পানরে আমরা হারাম বলি না, জর্দা টর্দারে হারাম বলি না, কারণ নেশা বলা হয় যেটার কারণে
সে উত্তর দক্ষিণ চিনে না, মা বউ চিনে না, বউয়ের মা ডাকে, মারে বউ ডেকে লাই। কথা বুঝেন? উত্তর দক্ষিণ কোনো কিছু চিনে না। এগুলো মদ খাইলে হয়, গাঁজা খাইলে হয়, ওগুলা নেশা। বাস এগুলা কিছু রমজানের জরুরি মাসাইল ছিল। আর এখানে কয়েকটা মাসআলা জিজ্ঞেস করছে। একজনে লেখছে যে একজন আরেকজনকে সালাম পৌঁছানোর এবং জবাব দেওয়ার তরিকা কি হবে। গুরুত্বপূর্ণ মাসআলা। আমরা অনেক সময় সালাম পৌঁছাই না, যে তোমার আব্বারে সালাম দিও। তো এইটার নিয়ম হলো এইভাবে বলবে যে তোমার আব্বারে আসসালামু আলাইকুম, তোমার আব্বারে সালাম দিও। আসসালামু আলাইকুমটা বলে দেবো ভালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম তোমার আব্বারে সালাম দিও। বা কেউ যদি এইটুকু বলে আমার পক্ষ থেকে তোমার আব্বারে সালাম বইলো, তাহলেও হয়। সালাম বইলো বা সালাম দিও তাহলেও হয়। তবে ভালো হলো আসসালামু আলাইকুম বলে দেওয়া। এরপরে এইটা গিয়ে যখন পৌঁছাবে, যার কাছে পৌঁছাইছে তার জন্য এইভাবে বলা হলো নিয়ম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। মানে তুমি যে সালাম নিয়ে আসছো তার পক্ষ থেকে, সালাম মানে কি দোয়া, তার পক্ষ থেকে শান্তির দোয়াটা নিয়ে আসছো, এই শান্তিটা তোমারও হোক তার উপরেও হোক। সুন্দর না? সুবহানাল্লাহ। খালি দুইজনে মিলে আদান প্রদান করলেন আর বেটা মাঝখানে থেকে খালি পিয়নগিরি করলো, এটা কেমন হইলো? এই জন্য সুন্দর হইলো যে আপনি সালামটা পাঠানোর সময়ও বলে দিবেন আসসালামু আলাইকুম, হেরাও কইয়া দিলেন সালামটা, হ্যাঁ। আবার এগিয়ে বলার পরে যে উত্তর দিবে সেও বলবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বলেন তো আমার সাথে, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ওয়া আলাইকা মানে এবং তোমার উপরে, আলা মানে উপরে, আর কা মানে তুমি, তোমার। তো আলাইকা তোমার উপরে, ওয়া আলাইহিস সালাম এবং তার উপরে, তোমার উপরে এবং তার উপরে আসসালাম, সালাম বর্ষিত হবে। আচ্ছা, গেল এটা। আরেকটা মাসআলা একজন জানতে চাইছে, কারো যদি 2-4 রাকাত তারাবিহ নামাজ ছুটে যায় তাহলে কি সে বিতরের নামাজ জামাতের সাথে পড়বে নাকি তারাবিহের নামাজ আগে পড়ে তারপরে একা বিতর পড়বে? এক্ষেত্রে মাসআলা হলো, যদি কয়েক রাকাত ছুটে যায় তাহলে এটা সে পরে পড়ে নিবে, ইমাম সাহেবের সাথেই তারাবি পড়ে নিবে। এই কি বলি, সরি, বেতেরটা ইমাম সাহেবের সাথেই পড়ে নিবে, কারণ রমজানুল মুবারকে ইমাম সাহেবের সাথে বেতের পড়াটারই ফজিলত অধিক এবং এটা সুন্নাহ। কথা বুঝে আসছে না? এই হিসাবে এইটা সে আগে করে নিবে, আর তার যে 2 রাকাত ছুটে গেছে ওগুলো সে পরে পরে নিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা ভাই আমার? আচ্ছা, মুয়াজ্জিন সাহেব ইতিকাফে বসলে মসজিদের কতটুকু খেদমত করতে পারবে? ইতিকাফের যে বিস্তারিত বিধান, এগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় শোনাবো না। আগামী জুমায় 15 রমজান হবে, ওই সময় আমি বিস্তারিত শোনাই দিব না যে ইতিকাফের কি কি বিধান। যেগুলো যেগুলো ইতিকাফের বিধান এগুলো মুয়াজ্জিনের জন্য, এগুলাই শুধুমাত্র মুয়াজ্জিনের ক্ষেত্রে এতটুকু ছাড় আছে যে যদি আজান দেওয়ার জায়গা বাইরে থাকে তাহলে মুয়াজ্জিন সাহেব আজানের দায়িত্বটা পালন করার জন্য বাইরে যাইতে পারবে, শুধু এটুকুই। কিন্তু এই বাইরে যাতায়াতকালীন তিনি কারোর সাথে কথাবার্তা বলা, গাল গল্প করা, অপেক্ষা করা, হ্যাঁ, কোথাও দাঁড়ানো, এগুলো করলে ইতিকাফ ভেঙে যাবে। এগুলো বিস্তারিত ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো না। বর্তমানে অ্যাপস ও ক্যালেন্ডারে দেয়া সাহরি ইফতারের সময়সূচিতে পার্থক্য দেখা যায়, এক্ষেত্রে কোনটা অনুসরণ করা উচিত, অ্যাপস নাকি ক্যালেন্ডার? এটা একটা জটিল বিষয়। মূলত মাসআলা হইল, প্রত্যেক ব্যক্তি যখন নিজের চোখ দিয়ে দেখবে সূর্য ডুবে গেছে তখনই সে ইফতার করে নিবে। কিন্তু এমন আবাদিতে বিল্ডিং থাকার কারণে পুরোপুরি আমাদের দেখা যায় না। হ্যাঁ, কারো যদি ছাদে উঠার সুযোগ থাকে, ছাদের উপর থেকে দেখা যায়, তাহলে তার জন্য তো এটাই সবচেয়ে নিরাপদ যে নিজেরটা নিজে দেখে করলো। এর বাইরে ইসলামিক ফাউন্ডেশন বা নির্ভরযোগ্য বড় আলেমদের পক্ষ থেকে যে সকল ক্যালেন্ডার হয় সেগুলোর উপরে নির্ভর করা যাইতে পারে। আর সবচেয়ে নিরাপদ হলো মসজিদের আজানের সাথে অনুসরণ করে করা। বাকি এই যে গুগলের ক্যালেন্ডার বা আবহাওয়া অধিদপ্তরের ক্যালেন্ডার, এটার উপরে ভরসা করে সাথে সাথে আপনার ইফতার করে ফেলাটা এটা ঝুঁকিপূর্ণ, এবং লম্বা সময় পর্যন্ত সাহরি করাটা ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ বলে দিচ্ছি, এটার ব্যাখ্যাটা করছি। কারণ হলো, আবহাওয়াবিদরা বা গুগলের ক্যালেন্ডারটা এটা একটা জেলার জন্য একটা গড়পড়তা সময় বলে, কিন্তু আপনারা সকলে বুঝবেন যে জেলার পূব পাশের সাথে পশ্চিম পাশের দূরত্বের কারণে সূর্য ডুবতে গিয়ে একটু সেকেন্ডে বেশ কম হয়, অনেক বেশ কম হয় না? বড় জেলা হইলে অনেক সময় 1 মিনিট 1.5 মিনিট বেশ কম হয়ে যাবে, 2 মিনিট বেশ কম হয়ে যাবে। এই জন্য দেখবেন একটা বিভাগে বেশ কম হয়ে যায়, এক বিভাগে আরেক বিভাগে বেশ কম হয়ে যায় না? তো একটা জেলার ভিতরেও কিন্তু পূর্ব পাশে আর পশ্চিম পাশের ভিতরে বেশ কম হয়ে যায়। এখন এই যে গুগল ম্যাপে বা আবহাওয়া অধিদপ্তরের যেই মানে গুগল ক্যালেন্ডারে বা আবহাওয়া অধিদপ্তরের ক্যালেন্ডারে এরা ঠিক কোন জায়গাটার সময় দিছে অস্ত যাওয়া, এটা কি আমরা জানি? এরা যদি ধরেন কথার কথা একবারে লাস্টের পূর্ব পাশের ইউনিয়নের সময়টা দিয়ে থাকে,
তাহলে তাদের জন্য তো এটা সূর্য ডুবছে, কিন্তু একবারে পশ্চিম মাথার লাস্টের ইউনিয়নের জন্য তো ডুবে নাই, সেখান থেকে এখনো 30 সেকেন্ড বাকি আছে, 26 সেকেন্ড বাকি আছে, 10 সেকেন্ড, 16 সেকেন্ড, মানে বিভিন্ন সেকেন্ড বাকি থাকতে পারে। কথা বুঝছেন? এই জন্য এই হিসাবে হ্যাঁ, তো এই হিসাবে আপনার ওই যে ইসলামিক ফাউন্ডেশন অথবা বিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেই আহারে আপনি কথা কোন কে আমারে বলতে দেন, আপনি বললে তো আমার পেছ লেগে জায়গা। এই জন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম যেই ক্যালেন্ডার গুলা দেয় এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে যেগুলো ছাপায় দেয়, আমরা সেগুলোর উপরে ভরসা করতে পারি, নির্ভর করে করতে পারি। সেখানে একটু সতর্কতা করা হয়। এটা নিয়ে আবার অনেকে আপত্তি করে যে হাদিসে আসছে আমার উম্মত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত এরা ইহুদিদের মতো দেরি করে ইফতার না করবে, বা দেরি করে ইফতার করা এটা মাকরু। এই জন্য এখন দেরি মানে কি? ইহুদিদের মতো দেরি করা হাদিসে নিষেধ আসছে। ইহুদিরা কত দেরি করতো? ইহুদিরা দেরি করতো প্রচুর দেরি। সূর্য ডুবার পরে এরা অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতো এবং তারকা উঠা পর্যন্ত অপেক্ষা করতো। যখন দেখতো তারকা দেখা যায় আকাশে, পরে গিয়ে এরা ইফতার করতো। কিন্তু বলেন তো আপনি এই সতর্কতামূলক 1 মিনিট 1.5 মিনিট যে অপেক্ষা করতেছেন, এটা কি ওইটার মতো হইতেছে? তাইলে তাও এটারে যে আমি দেরি বলবো, এটা দেরি বলাটা তো আমার ঠিক না, কারণ আমি তো জানি না আমার লোকেশন থেকে দেরি কিনা। আমি এভারেজের লোকেশন থেকে দেরি করতেছি, কিন্তু এটা ঠিক আমার লোকেশনে তো সেমও হইতে পারে। কথা বুঝছেন না? এই হিসাবে সচেতনতা এটা। কারণ হলো আমার 30 সেকেন্ড 40 সেকেন্ড পরে যদি আমি ইফতার করি, আমার কোনো রোজা ভেঙে যাবে? কিন্তু 10 সেকেন্ড আগে ইফতার করলে কি হবে? রোজা ভেঙে যাবে। আর রোজা আগে ভেঙে ফেললে আবার ক্ষতি হয় কি? সহিহ হাদিসে আসছে, ওই যে মেরাজের রাতে নবীজি দেখছেন যে একদল উলঙ্গ নারী পুরুষকে উল্টা কইরা এই যে আংটা লাগায় ঝুলে রাখা হয়েছে এবং এদের এই চোয়ালগুলো ফাইরা ফেলানো হয়েছে, রক্ত বের হইতেছে। এদের শাস্তি, এমন শাস্তি কেন হচ্ছিল? নবীজি জিজ্ঞেস করার পরে হযরত জিবরিল বলেন যে এরা ওয়াক্ত হওয়ার আগে ইফতার করে ফেলতো। কি হওয়ার আগে? ওয়াক্ত হওয়ার আগে ইফতার করলে যেহেতু 1 নম্বরে রোজা ভাঙ্গা যাওয়ার ভয়, রোজা ভাঙ্গে যাবে। 2 নম্বরে হইলো এত বড় কঠিন আযাব হবে। এজন্য আমরা সচেতনতামূলক, নিজের চোখে যেহেতু দেখতেছি না, আবহাওয়া অধিদপ্তর বা ক্যালেন্ডারের থেকে সচেতনতামূলক আমরা 1-1.5 মিনিট অপেক্ষা করব, মসজিদের আজান পর্যন্ত অপেক্ষা করব। এটার ক্ষেত্রে আমি আরেকটা আপনাদেরকে দলিল শোনাই। বুখারীর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন। সাহাবী বলেন যে আমরা নবীজির সাথে সফরে ছিলাম, নবীজি রোজাদার ছিলেন। তো নবীজি যখন দেখলেন ফালাম্মা গারাবাতিশ শামসু, যখন সূর্য ডুবে গেল, নবীজি দেখলেন যখন সূর্য ডুবে গেছে, তখন নবীজি ওই উটের উপরে থাকা খাদেমকে বললেন ইনজিল ফাজদাহ লানা, এই নাইমা আমাদের জন্য ছাতু গুলাও, নাইমা আমাদের জন্য ছাতু গুলাও। তো মরুভূমিতে সূর্য ডুবার পরও খুব আলো দেখা যায়। তো ওই সাহাবী বলতেছিল ইয়া রাসূলুল্লাহ আরেকটু যদি অন্ধকার করতেন, মানে এখনো তো দিনের মতন দেখা যাইতেছে, ইয়া রাসূলুল্লাহ এখনো দিনের মতো মনে হচ্ছে। নবীজি বলেন না, তুমি নেমে ইফতার করো, তুমি নেমে করো, ছাতু গুলাও। তো ওই লোকটা আবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আরেকটু অপেক্ষা করলে। নবীজি তৃতীয়বার বলেন যে তুমি নেমে, ওনার একটু থামান, আমার আসলে বুঝে না, আপনি একটু বসেন। দেখেন তো পেছ লাগাই দিচ্ছেন আসলে। হ্যাঁ, ছাতু গুলা, তুমি নেমে আর পরে ছাতু গুলাও, এভাবে 3-3 বার বলছেন। বলার পরে সাহাবী নেমে ছাতু গুলাইছেন, পরে নবীজি ইফতার করছেন। এখানে লক্ষণীয় বিষয় হলো নবীজি যখন সফরে আছেন, মরুভূমিতে দেখা যাচ্ছে সূর্য ডুবে যাইতেছে, নবীজি আগেই নাইমা খাবার প্রস্তুত করে তো রাখেন নাই যে সূর্য ডুবার লগে লগে মুখে দিয়ে ফেলাইতেন। তখন তো সম্ভব ছিল নবীজির জন্য, যে দেখতেছেন সূর্য ডুবতেছে। নবীজি কি ডুবার আগে আমাদের মতন এই যে সাজায় লয়ে বসেছিলেন যে এখন ক্যালেন্ডার দেখে টপ করে মুখে দিয়ে ফেলবে? হ্যাঁ, নবীজি সূর্য ডুবা দেখছেন প্রথমে, এরপরে নাইমা প্রস্তুত করতে বলছেন। হ্যাঁ, উনি 3-3 বার না করছেন, কিন্তু ধরেন 3-3 বার না করে প্রথমবারও যদি নামতো, তবুও তো ডুবার পরে নবীজি নামতে বলছেন, প্রস্তুত করতে বলছেন। তো নাইমা প্রস্তুত করতে কি 1-1.5 মিনিট সময় লাগে না? তাহলে এই 1-1.5 মিনিট সময়ের যদি আপনি ইহুদিদের দেরির সাথে তুলনা করেন, তো নাউজুবিল্লাহ নবীজিও কি ইহুদিদের সময়ের মতো দেরি করছে? এগুলো হলো অক্ষরবাদিতা এবং মূর্খতা এবং ভৌগোলিক জ্ঞান না থাকা। যাদের ভৌগোলিক জ্ঞান আছে এরা কখনোই বলতে পারে না যে ক্যালেন্ডার দেখে দেখে একদম পাইটুকু পাই করে ফেলবেন। এগুলো ওই যে আহলে হাদিসের ভাইয়ারা একটু বেশি করে, এরা আসলে মোটা বুদ্ধি। যেমন এদের ওই যে আছে না, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বলেন ক্যালেন্ডারে যে টাইম আছে এর চাইতে তুমি আরো 2-3 মিনিট 1-2 মিনিট আগে করে ফেলবা, যাতে আল্লাহ তোমার উপরে খুশি হন যে এই যে আমার বান্দা আগে আগে করে ফেলাইছে। কি আশ্চর্য! আবার বলে যে তো যদি তোমার
আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তোমার হাতে যদি খাবার থাকে তাহলে তুমি তৃপ্তি সহকারে খাও। কি সহকারে খাও? তৃপ্তি, মনে হয় চাপ দিয়ে দিয়ে কথা বলে দেখবেন যে ফজরের আজান হয়ে গেছে, খাদ্য তোমার হাতে আছে, তৃপ্তি সহ খাও। কি আশ্চর্য কথা, তৃপ্তি সহ বলে খাওয়া যাবে। আচ্ছা বলেন তো, ফজরের আজান শুরু হয় কখন? ফজরের ওয়াক্ত আসার পরে না? আর ফজরের ওয়াক্ত শুরু হইতে রোজা শুরু হয়ে যায় না? তো রোজা পর্যন্ত তৃপ্তি সহকারে খাইলে কি কেমনে হবে? এখন পেস্টটা লাগছে কই, যে বললাম মোটা বুদ্ধি, বেচারাদের বুদ্ধি মোটা, মাথা মোটা, পাইছে কই? হাদিস শরীফে আসছে, একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অমুকে যখন আজান দেয় তোমরা সেহরি বন্ধ করো না। অমুকে যখন আজান দেয় তোমরা সেহরি কি করো না? বন্ধ করে না। তো সে এই হাদিসটা অন্য সনদের পড়ে নাই, ওখানে আছে যে সে সময় থাকতে আজান দেয়। মানে সাহাবায়ে কেরামের যুগে এক আজান ছিল তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, এটা বোঝানোর জন্য। কথা বুঝছেন? এটা বোঝানোর জন্য তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, এটা বোঝানোর জন্য হযরত বেলালের দায়িত্ব দিছিলেন যে বেলাল তুমি আজান দিবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু যেহেতু দেখেন তাহাজ্জুদের ওয়াক্ত কখন, সেহরির ওয়াক্ত কখন, ওইটা তো সেহরি খাওয়া প্লাস তাহাজ্জুদ পড়ার জন্য তিনি একবার আজান দিতেন। আর আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, তাকে দায়িত্ব দিয়েছিলেন তুমি ফজরের আজান দিবা। উনি তো ফজরের ওয়াক্ত বুঝবো না, তো নিশ্চিতভাবে অন্যান্যরা দেখে ওনারা বলবেন, তো উনি এরপর আজান দিবেন, তো এতে করে মজবুত হইল, এভাবে করে দিয়েছেন। এখন এই বেচারায় ওই যে হযরত বেলালের আজান, এটা কিন্তু হাদিসে আছে, বুখারীর হাদিসে আসছে যে বেলাল ও সাহরির ওয়াক্ত থাকতে আজান দেয়, তাহাজ্জুদের সময় আজান দেয়। এরপরে সে মনে করতেছে ফজরের আজান দিলেও খাইতে পারবো, তাও বলতেছে তৃপ্তি সহকারে খান। তো তৃপ্তি সহকারে খাইলে আর রোজা হয় কেমনে? কথা বুঝতেছেন ভাই আমার? যাক, এটা শেষ হইছে। এ থেকে আপনি 3টি প্রশ্ন, এগুলো পরে বলবো ইনশাআল্লাহ, না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।